गुड मर्निंग फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के सकाले किन्तु रान्ना करिनी। आज के भाबलाम चलो आगे घरटा परिष्कार करे निई। तो बिछानार चादरटा पाल्टे दिएछि और এইগুলো একটু মুছে নিচ্ছি। আর এগুলো না মানে মোছার ঘন্টা দুয়েক পরেই দেখবো আবার ধুলো হয়ে গেছে, জানো তো এত ধুলো হয় না আমাদের ঘরে। অ্যাকচুয়ালি কি স্ট্যান্ড ফ্যান চলে, তো স্ট্যান্ড ফ্যান চলে মানে কি কদিন ধরে ভালোই চলছে, কারণ ভালোই গরম গরম লাগছে। তো স্ট্যান্ড ফ্যানের জন্য ধুলোটা বেশি হয়, তার উপরে রাস্তার ধারে ঘর তো আরও বেশি ধুলো হয়। আজকে যেহেতু জুনের ছুটি আর কি, সেই জন্য ভাবলাম আজকে আর তাড়াতাড়ি নয়, আজকে একটু দেরি করেই রান্নাবান্না হবে। কালকে রাত্রে মোচা কেটে রেখে দিয়েছি জানো তো। আর সজনে ফুল আনিয়েছিলাম, তো সজনে ফুলটা হচ্ছে 200 গ্রাম আনিয়েছিলাম, কিন্তু তা থেকে না 150-র বেশি বাদ গেছে, মানে খুব সামান্য একটু আর কি নেওয়া গেছে। অ্যাকচুয়ালি আমি 2 দিন আগে আনিয়েছিলাম আর প্যাকেট শুদ্ধই নয়, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যার জন্য না মনে হয় ভিতরটা জল ছিল ফুলে, আর সেইটা থেকেই না পচে গেছে। তারপরে একটু পোকা হয়, তো পোকাতেও বাদ যায় অনেকটা। সজনে ফুল অ্যাকচুয়ালি বেছে ফ্রিজে রাখাটাই ভালো, কারণ পোকা যদি প্যাকেট থেকে বেরিয়ে যদি খাবার টাবারে চলে যায় আর কি, ওই জন্য এইভাবে ঢোকাবে না। তবে আমি খুব সাবধানভাবেই ঢুকিয়েছিলাম, 3-4টে প্যাকেট করে এঁটে ঢুকিয়েছিলাম, যার জন্য মনে হয় ফুলটা আরও বেশি খারাপ হয়ে গেছে। দরকার নেই, তাজা তাজা নিয়ে এসে তাজা তাজা রান্না করে খেয়ে নেবে তোমরা। আমি পেরে উঠিনি আর কি, একার হাতে টোটালটা সামলাতে হয়, তো যার জন্য যেটা নিজে না দেখবো সেটাই হবে না, পড়ে থাকবে জানো তো। একার সংসার হলে অনেক ঝামেলা, অনেক প্রবলেম গো। অনেকে ভাবে একা মানে হয়তো খুব আনন্দ, কিন্তু না গো। মানে একসাথে থাকলে কি হয় বলো তো, সবাই মিলে একটা করে কাজ যদি ভাগ করে নেওয়া হয়, তাহলে কাজটাও কিন্তু মানে খুব ভারী লাগে না। একজন ঘর মুছে নিল, একজন বাসন মেজে নিল, এইভাবে যদি ভাগ করে নেওয়া যায় কাজ, তাহলে কাজ খুব হালকা লাগে দেখবে। আর যাদের একার সংসার আর কি আমার মতো, সেই আমি যতক্ষণ না করব একটা কাজ, সেই কাজটা পড়েই থাকবে। এমন অন্য কেউ থাকে না যে কাজটা কেউ করে গুছিয়ে ফেলবে, সেই রকম তো থাকেই না। টোটালটা মানে ঘর মোছা, বাসন মাজা সব কিছু একাকে করতে হয়। ওই জন্যে একা থাকা একদমই ভালো নয়। জয়েন্ট ফ্যামিলি সবসময়ের জন্য ভালো, মানে সবাইয়ের সাথে থাকাটা আর কি খুব ভালো। তারপরে একজনের শরীর খারাপ করলে আর একজন তোমাকে দেখবে, তোমার গায়ে জ্বর আছে কি দেখবে, তোমাকে ওষুধ দেবে, গালে জল দেবে, খাবার দেবে টাইমে। যে যতই মানে রাগারাগি হোক না কেন, দেখবে অনেক বাড়িতেই আছে যায় যায় শাশুড়ি বৌমা, যতই ঝগড়া হোক রাগারাগি হোক, তবুও একজনের শরীর খারাপে ঠিক আর একজন গিয়ে ঠিক মানে ঘরেতে উকি মারবে, কেমন আছো, বেরোচ্ছে না কেন, কি হয়েছে, এইরকম একটা জিজ্ঞাসা করার ব্যাপার আছে যারা একসাথে থাকে। কারণ আমি মানে এইভাবেই তো বড় হয়েছি, আমি দেখেছি আমার মা বড় মাদের সাথেও কি ঝগড়া হয় না, ঝগড়া হয় সব বাড়িতেই, কিন্তু একটু মানে তর্কাতর্কি ঝগড়া হয়, কিন্তু তারপরেও একজনের বিপদে আর একজন ছুটে যায়। কেউ বুঝতেই পারবে না যে মানে কারোর সাথে কারোর রাগারাগি হয়েছে বলে। যেখানে ঝগড়া নেই, ঝামেলা নেই, হইচই নেই, সেটা কি বাড়ি বলে মনে হয় বলো? বেড কভারগুলো না রং চটে গেছে জানো তো, মানে অনেক পুরানো বেড কভার তো, তো দুটো কিনতে হবে। যেটা পাতা আছে ওটাও অনেকটা পাতলা হয়ে গেছে, মানে ওটাও 3.5 বছর ধরে একটানা চলছে। আর যেটা ভাঁজ করছি এটা তো 7-8 বছর হয়ে যাবে মনে হচ্ছে, আরও বেশি। এটা হচ্ছে চৈত্র সেল থেকে কিনেছিলাম, 150 টাকা করে দুটো কিনেছিলাম 300 টাকা দিয়ে। তো ওই 1-2 বছরই চৈত্র সেল থেকে আমি জীবনে কেনাকাটা করেছি, তো সেল টেল থেকে কেনাকাটা হয় না। তো তোমরা যখন রিমোট বা যে কোনো বাচ্চাদের খেলা যেগুলো ব্যাটারি লাগানো থাকে, ওই ধরনের জিনিসগুলো যখন খুলে রাখবে না, তখন ব্যাটারিগুলো খুলে রাখবে, না হলে কিন্তু মানে যখন ইউজ করবে না সেই সময়টা ব্যাটারি খুলে রাখবে, না হলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো রিমোটটা বের করলাম আর ব্যাটারিগুলো মুছে ভালো করে লাগিয়ে দিচ্ছি, তার কারণ গরম পড়ে গেছে। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, অনেক বড় ব্লগ বানিয়েছিলাম কিন্তু ছাড়তে পারিনি, সেটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে ব্লগ বানালাম একটা ছোট্ট আর কি। কেমন লাগলো বলো। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।